লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার ১৬০০ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে নারী ও শিশুসহ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৯২ জনে। আহত হয়েছে অন্তত ১,৬৪৫ জন। পাল্টা হামলা চালিয়েছে হেজবোল্লাহ। দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। বিমান হামলায় বিনতে জবেইল, আইতারুন, মাজদাল সেলেম, হুলা সহ কয়েক ডজন শহরকে টার্গেট করে ইসরায়েল। একদিনের হামলায় ৩৫ শিশু ও ৫৮ নারী সহ প্রাণ গেছে বহু মানুষের। সোমবার থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। সিরিজ বিমান হামলায় নাবাতিয়ে ও বেকা উপত্যকা অঞ্চলে বহু বাড়ি, গুদাম ও কারখানায় আগুন ধরে যায়। ধ্বংস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজারো বাসিন্দা। ইসরায়েলের নৃশংসতা থেকে বাঁচতে এরই মধ্যে স্কুল সহ ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলার বিষয়টি নিশ্চিত করেছে লেবানন। People who came to the hospital were civilians, including a large number of women and children, and they also targeted ambulances. হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি অঞ্চলে অন্তত কয়েকশো রকেট ছুঁড়েছে হেজবুল্লাহ। এদিকে সহিংসতার জেরে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ দুপক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। এছাড়াও যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়েও ইসরায়েল ও লেবাননকে সতর্ক করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। The message for both the special coordinator and the head of the UN peacekeeping forces. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।